এই চ্যাপ্টারটা 4 মার্কসের অঙ্কগুলো আমি আগেই বলেছিলাম যে যদি 2 মার্কসের অঙ্ক করাই ওই দিনই বলেছিলাম পরের ভিডিওতে আমি 4 মার্কসের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, এখন তাহলে এই 4 মার্কসের অঙ্কগুলো করাচ্ছি, একটু ভালো করে দেখো। ঠিক আছে, exercise 3 4 marks। ঠিক আছে, ওকে স্টার্ট করছি। এখন একের দাগে দুইটা দিয়ে স্টার্ট করছি। একটা দেখো তোমরা নিজের আশা করি পারবে, কারণ একটা সিম্পল ফর্মে আছে, দুইটা একটু জটিল আছে, তাই দুইটাই করেছি। কি আছে, cos 2 pi plus alpha plus alpha cosec pi minus alpha tan pi by 2 plus alpha। ঠিক আছে, sec pi by 2 plus alpha sin 3 pi by 2 minus alpha cot 2 pi minus alpha। ঠিক আছে, এটা আছে বই, দেখে নেবে এক হাজার দুইটা। ঠিক আছে, তা 2 পাই আমরা কি জানি, এটা কত, একবার গুণ মানে পাই বাই 2 আর একবার গুণ মানে কত পাই বাই 2, টোটালটা কত হচ্ছে পাই, এখান থেকে এখানে আর এখান থেকে এটা কত পাই, তাহলে একবার এখান থেকে যখন এখানে আসবো কত আসবে 2 পাই। ঠিক আছে, তার 2 পাই প্লাস আলফা মানে কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট পড়ছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে cos কি পজিটিভ, তাহলে কি হবে cos আলফা ইনটু cosec পাই মাইনাস আলফা, পাই মানে কত পাই বাই 2 প্লাস পাই বাই 2 পাই মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cosec কি পজিটিভ, তাহলে cosec আলফা। আর যেহেতু পাই পাই মানে কি 180, পাই বাই 2 কত ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে পাই ইকুয়াল টু কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কত 2 ইনটু 90 ডিগ্রি। ঠিক আছে, ইভেন নাম্বার যোগ্য সংখ্যা, যোগ্য সংখ্যা মানে কি হবে cosটা cosec থাকবে। আন্ডারস্ট্যান্ড, নেক্সট আসি tan পাই বাই 2 প্লাস আলফা, tan পাই বাই 2 প্লাস আলফা, সেকেন্ড কোয়াড্রেন্ট tan কি মাইনাস, আবার পাই বাই 2 আছে কি 90 ইনটু 1, তাহলে কি হবে cot মাইনাস cot আলফা। ঠিক আছে, এটা কি হবে sec পাই বাই 2 প্লাস আলফা, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে sec কি মাইনাস, তাহলে মাইনাস sec পাই বাই 2 মানে 1, cosec হয়ে যাবে cosec আলফা ইনটু 3 পাই বাই 2 মাইনাস আলফা, পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 3 পাই বাই 2 3 ইনটু পাই বাই 2 3 ইনটু পাই বাই 2। ঠিক আছে, 3 ইনটু পাই 1 2 3 মাইনাস আলফা মানে কোন কোয়াড্রেন্ট পড়ছে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে sin কি মাইনাস আর 3 কি অযুগ্ম নাম্বার, তাহলে মাইনাস cos আলফা ইনটু cot 2 পাই মাইনাস আলফা, পাই প্লাস পাই 2 পাই মাইনাস ফোর্থ কোয়াড্রেন্ট cot কি মাইনাস মাইনাস cot আলফা। বোঝা গেল, এটা একটু ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। ঠিক আছে, cos alpha cosec alpha cosec alpha out, cot alpha out, cos alpha out, উপরে হচ্ছে মাইনাস 1, নিচে হচ্ছে কত মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু কত 1। কোশ্চেন নাম্বার 2 দেখো, বলছে যদি sin θ ইকুয়াল টু, যদি sin θ ইকুয়াল টু কত
মাইনাস 3/5 এবং থিটা কোন পদে আছে? থিটা আছে, থিটা দ্বিতীয় পদে, কোন পদে? তৃতীয় পদে, থার্ড কোয়াড্রেন্টে আছে, তৃতীয় পদে থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্ট, তার tan থিটা সেক থিটা বলবি কি? tan থিটা ইকুয়াল টু sec থিটা ইকুয়াল টু বের করতে বলছি, ঠিক আছে? এখন দেখো sin থিটা কত? 3 - 3/5 মাইনাস tan আর থিটা তৃতীয় পদে আছে, কারণ tan থিটা কি পজিটিভ আসবে, sec থিটা কি নেগেটিভ আসবে, ঠিক আছে? আমরা বের করি, তাহলে sec sin cos থিটা কত হবে? root over 1 minus sin square theta, root over 1 minus 3/5 তার whole square, root over 1 minus 9/25, root over 1 minus কত 16/25 কত প্লাস মাইনাস 4/5, ঠিক আছে? যে দেখো যেহেতু তোমার তৃতীয় পদে cos থিটা তাহলে কি হবে? তাহলে ওতে cos থিটা ইকুয়াল টু কত হবে? মাইনাস 4/5, ব্র্যাকেট লিখব কি? যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত, ঠিক আছে? cos থিটা বেরিয়ে গেল, আর tan থিটা তাহলে tan থিটা বেরিয়ে যাবে, sec থিটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে sec থিটা কত হবে? মাইনাস sec থিটা 1/cos থিটা, তাহলে কত? মাইনাস 5/4, ঠিক আছে? আবার tan থিটা কত হবে? sin থিটা বাই cos থিটা, sin থিটা কত ছিল? মাইনাস 3/5, মাইনাস 3/5 আর cos থিটা কত? মাইনাস 4/5 ইকুয়াল টু মাইনাস মাইনাস আউট, 5/5 আউট, কত? 3/4, বোঝা গেল? তাহলে দেখো থিটাটা কি বলেছিল তৃতীয় পদে, তাহলে এটা কি পজিটিভ ভ্যালু দিচ্ছে, ঠিক আছে? আবার থিটাটা তৃতীয় পদে থাকার জন্য sec থেকে নেগেটিভ হওয়া উচিত, দেখো নেগেটিভ আসছে, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 টুয়েটার, কোশ্চেন নাম্বার 3 টুয়েটার, ঠিক আছে? আচ্ছা বলছি থিটা চতুর্থ পদে অবস্থিত, থিটা চতুর্থ পদে অবস্থিত, ঠিক আছে? থিটা যদি চতুর্থ পদে থাকে কি কি মাইনাস হবে কি প্লাস হবে? প্রথম কথা sec থিটা, sec থিটা কত কি cos থিটা আর sec থিটা ধনাত্মক হবে, বাকি সব কি হবে? বাকি সব ঋণাত্মক হবে, ঠিক আছে? এই দুটো মান যা ধনাত্মক দেবে বাকি সব ঋণাত্মক দেবে। এখন আমাদের কি দেওয়া আছে? sec থিটা ইকুয়াল টু 5/3, ঠিক আছে? কি বের করতে বলেছে? যে 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cos থিটা প্লাস cosec থিটা, তাহলে sin থিটা বের করি। এটা যদি তাহলে cos থিটা কত হবে? 3/5, তাহলে sin থিটা কত হবে? sin থিটা সমান কত হবে? root over 1 minus cos থিটা সমান কত? 1 minus 3/5 এর হোল স্কয়ার সমান 1 minus 9/25 কত? 16/25, ঠিক আছে? তাহলে sin থিটা কত হবে? sin থিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস root over 16/25 সমান প্লাস মাইনাস root over 4/5। কিন্তু দেখো যেহেতু বলেছে থিটা কোন কোন পদে আছে? চতুর্থ পদে, তাহলে অতএব sin থিটা কত হবে? মাইনাস হবে 4/5, তাহলে sin থিটার ভ্যালু কত আসছে? 4/5, ঠিক আছে? যেহেতু থিটাটা চতুর্থ পদে অবস্থিত, তাহলে sin থিটা বেরিয়ে গেল 4/5, cos থিটা কত? 3/5, বাকি এই মানগুলো তাহলে বের করছি। তারপর বের করতে বলেছে 6 tan থিটা, 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cos থিটা প্লাস cosec থিটা, ঠিক আছে? তার মানগুলো বসে দাও ইকুয়াল টু 6 ইনটু tan থিটা কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই, আচ্ছা এটা লিখে নাও, sin থিটা বাই cos থিটা প্লাস 5 cos থিটা 5 cos থিটা বাই sin থিটা, ঠিক আছে? প্লাস cosec থিটা, সরি 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা, ঠিক আছে? আচ্ছা এই পাশে একটু মানগুলো লিখে রাখো। cos থিটা ইকুয়াল টু কত? 3/5 আর sin থিটা ইকুয়াল টু কত? মাইনাস 4/5, ঠিক আছে? তাহলে ভ্যালুগুলো বসাও। 6 ইনটু কত হবে? sin থিটা মাইনাস 4/5 ইনটু 5/3 হবে, যেহেতু নিচে cos থিটা আছে, প্লাস 5 ইনটু 3/5, ঠিক আছে? 5 ইনটু
cos 3 উপরে cos 3 হলো 3/5 ইনটু মাইনাস 5/4 হ্যাঁ 5/4 প্লাস sin থিটা কত আছে 1/sin থিটা তাহলে উল্টে যাবে মাইনাস 5/4 ঠিক আছে এটা sin থিটা কত মাইনাস 4/5 ছিল তাহলে 1/sin থিটা কত মাইনাস 5/4 হবে ঠিক আছে তাহলে ভ্যালুগুলো বসাও 5/5 কেটে যাচ্ছে এখানে 5/5 কেটে যাচ্ছে এখানে 5/5 কেটে যাচ্ছে তাহলে এখানে কত থাকবে 6 ইনটু মাইনাস 4/3 প্লাস 3 এটা কত থাকবে 5 ইনটু মাইনাস 3/4 মাইনাস 3/4 মানে মাইনাস 3/4 প্লাস মাইনাস 5/4 ঠিক আছে যেখানে তো কেটে যাচ্ছে 3 2 যা 6 তাহলে এটা হচ্ছে তোমার 2 4 8 মাইনাস 8 প্লাস 3 নিচটা হচ্ছে তোমার কত মাইনাস 15/4 মাইনাস 5/4 ঠিক আছে তো এটা হবে উপরটা হবে মাইনাস 5 নিচটা হবে কত মাইনাস 20/4 তো 4 5 টা কেটে যাচ্ছে মাইনাস মাইনাস আউট তো কত 5/5 সমান কত 5 ঠিক আছে বুঝতে পারলে এইভাবে অঙ্কগুলো হবে ফার্স্টটা ঠিক সেম প্রসেসে হবে তাই আমি করার জন্য ফার্স্টটা করতে আমারটা ইজি আছে ঠিক আছে এবার সি কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 কি আছে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছি কিরকম না sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা প্লাস sin 3 পাই প্লাস থিটা প্লাস তারপরে আছে কত আছে n সংখ্যক পর্যন্ত ঠিক আছে তো এর ভ্যালু বের করতে হবে তাহলে দেখি কি আছে দেখি তো কত আছে প্রথমটা হলো sin থিটা আর কত হবে পাই প্লাস sin থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে পড়ছে পাই প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট sin মাইনাস আর 2 * 180 2 * 90 তাহলে sin থিটা হবে পাই মানে কত 180 ডিগ্রি মানে কত 2 * 90 ডিগ্রি তাহলে যুগ্ম সংখ্যা কি হয় sin থাকবে ঠিক আছে প্লাস sin থিটা হবে মাইনাস sin থিটা হবে প্লাস n সংখ্যক আছে ঠিক আছে এখন দেখো এইখানে একটু ফেটে আছে এবার এগুলোতে কাটতে আছে দুটো করে কাটতে আছে তাহলে একটা সঙ্গে একটা দুটো করে হলে দুটো যদি চারটে থাকে তাহলে 0 প্লাস কিন্তু 5 নম্বরটা কি হবে sin থিটা আবার 6 নম্বরটা কি মাইনাস sin থিটা তাহলে এটা যদি যুগ্ম হয় যদি অর্থাৎ ইকুয়াল টু কত দেবে 0 দেবে কখন যদি nটা n যুগ্ম ঠিক আছে আর যদি অযুগ্ম হয় ধরো তিনটে আছে একটা দুটো তিনটে অযুগ্ম তো 3 তাহলে দুটো কাটতে হবে একটা sin থিটা থেকে আছে ঠিক পাঁচটা থাকে দুটো কাটবে দেখো এখানে যেটা থাকে ওটা থেকে যাবে তাহলে ইকুয়াল টু কত sin থিটা কখন হবে যদি n অযুগ্ম হয় ঠিক আছে বোঝা গেল তাহলে দুটো ভ্যালু দেবে একবার 0 দেবে একবার sin থিটা দেবে 0 কখন দেবে যদি nটা যুগ্ম হয় sin থিটা কখন দেবে যদি nটা অযুগ্ম হয় বোঝা গেল নেক্সট পাঁচের দাগ কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 দেখো একটু বোঝানো ঠিক আছে বলছে n এর মান যদি অখণ্ড সংখ্যা হয় আচ্ছা একটা কথা মনে রাখি যে অখণ্ড সংখ্যা n অখণ্ড সংখ্যা কি জানো তো অ্যাকচুয়ালি এখানে অখণ্ড সংখ্যা বলতে বলেছে n হচ্ছে একটা ইন্টিজার মানে কত মাইনাস ডট করে -2 -1 0 1 2 ডট করে থাকে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অখণ্ড সংখ্যা বলতে ইংলিশটা ফিক্সড ঠিক আছে তো এখানে এটা হবে পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা মাথায় রাখবে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা কিন্তু হবে না অখণ্ড সংখ্যা মানে হচ্ছে হোল নাম্বার ঠিক আছে তাহলে এখানে বলেছে কি এর একটি অখণ্ড সংখ্যা এবং ওই মানগুলো বের করতে বলেছে ঠিক আছে পাঁচের দাগের কোনটা করাবো 2 ঠিক আছে তাই যেটা করো যেটা লাস্টটা তাহলে করে দিচ্ছি 5 2 মার্কস ঠিক আছে আচ্ছা n তাহলে কি পূর্ণ সংখ্যা ঠিক আছে অখণ্ড সংখ্যা না ইন্টিজার ঠিক আছে তাহলে ইন্টিজার হলে আমাদের ইন্টিজার দুটো রকম হতে পারে একটা হচ্ছে যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে n কি হতে পারে একটা হচ্ছে যুগ্ম হতে পারে মানে ইভেন নাম্বার একটা কি হতে পারে অযুগ্ম হতে পারে অড নাম্বার
ঠিক আছে? যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে। তাহলে এখন দুটো নিয়েই কাজ করতে হবে, তবে আমাদের মনে এখানে কি বের করতে বলছে বলতো যে 10 n পাই বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n পাই বাই 4 ইকুয়াল টু দেখাতে বলেছে 1, এইটা দেখাতে বলেছে। ঠিক আছে? তাহলে একবার n যুগ্ম নেব আর একবার n অযুগ্ম নেব। ঠিক আছে? তাহলে আমি প্রথমে যুগ্ম নিয়ে কাজ করছি। মানে ঠিক আছে, যদি n যুগ্ম হয় তাহলে n সমান কি ধরতে পারি? n সমান 2m, যেখানে m পূর্ণ সংখ্যা। ঠিক আছে? m ইকুয়াল টু m 2m, তাহলে এখান থেকে কি লিখতে পারি? tan 2m পাই বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2m ইনটু পাই বাই 4। ঠিক আছে? দেখো 2 তো আউট হয়ে যাচ্ছে। tan m পাই প্লাস এটাকে তো লিখতে পারি তোমার মাইনাস 1 হোল স্কয়ার তার হোল টু দি পাওয়ার ইনটু পাই বাই 4। tan m পাই দেখো হোল স্কয়ার কে 1 মাইনাস 1 স্কয়ার 1 1 এর হোল টু দি পাওয়ার মানে কত হবে? 1 এর মধ্যে যাই থাকে না কেন কত হবে? 1 হবে। 1 ইনটু পাই বাই 4 হবে পাই বাই 4। ঠিক আছে? মাইনাস 1 স্কয়ার 1 তার মাথায় m আছে, তাহলে 1 এর মাথায় পাওয়ার যাই থাকে না কেন কত হবে? 1 হবে। তাহলে দেখো m পাই দেখো m পাই মানে m এর মান তো 1 2 3 যাই থাকে হতে পারে। এই যদি 1 নেই তাহলে একবার এইভাবে ঘুরবে, এইখানে আসবে 4 কোয়াড্রেন্ট 3 কোয়াড্রেন্ট। আবার যদি 2 নেই তাহলে এখান থেকে আবার এখানে চলে যাবে। ঠিক আছে? তাহলে 4 কোয়াড্রেন্ট 1st কোয়াড্রেন্ট, তাহলে দুটো কোয়াড্রেন্টে পড়ছে, হয় 1st কোয়াড্রেন্ট না তো 3rd কোয়াড্রেন্ট। তাহলে এই কোনটা কোথায় থাকবে? কোনটি 1st এবং 3rd বাদে থাকবে। আর 1st আর 3rd বাদে tan কি হয়? ধনাত্মক। আবার tan m পাই আছে কি হবে? tan পাই বাই 4 মানে কত? ঠিক আছে? এটা গেল যুগ্ম নিয়ে। তাহলে অযুগ্ম নিয়ে এবার দেখো কি হচ্ছে এখানে। যদি n অযুগ্ম হয় অর্থাৎ অতএব n ইকুয়াল টু অযুগ্ম সূত্রে কি হতে হয়? 2m প্লাস 1 বা 2m মাইনাস 1 ধরতে হবে। 2m প্লাস 1 বা 2m মাইনাস 1। তাহলে এই আমরা এই প্রশ্নে কি আছে? অতএব tan, তাহলে এটা কত আসলো? 1 tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n পাই বাই 4। এটা সেকেন্ড হলো। ঠিক আছে? equal to 10 n এর জায়গায় equal to 2m plus 1 2m plus 1 by 2 into pi plus minus 1 2m plus 1 into pi by 4। ঠিক আছে? এটা equal কত হবে? m pi plus pi by 2। ঠিক আছে? ঠিক আছে, এটা বাই এটা মানে কত? m into pi m pi আর pi into 1 pi by 2। ঠিক আছে? দেখো এটা কি হবে? minus 1 whole to 2m into minus 1 into pi by 2। ঠিক আছে? tan m pi plus pi by 2। দেখো এটা কত হবে? এটা 1 হবে। এটা তো minus 1 1 into minus 1 কত? minus 1, তাহলে minus pi by 2। ঠিক আছে? so tan m pi plus pi by 2। তো m pi plus pi যদি 1 নাও, m pi plus আগেরবার কি হয়েছিল? সেই কোন কোয়াড্রেন্ট পড়েছিল? ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট। তো কত হবে? tan pi by 4 ইকুয়াল টু কত? 1। তো দেখো একবার যুগ্ম নিয়ম কি করলাম? প্রুফ করলাম। এবার অযুগ্ম নিয়ম দেখে দিলাম যে tan pi by 4 ইকুয়াল টু 1। ঠিক আছে? একই রকম বাকি অঙ্কগুলো হবে। ঠিক আছে? তো এটা 5 থেকে কততে করলাম? 2টা। ঠিক আছে? লাস্টেরটা কি করেছিলাম? 4 tan m pi plus alpha ইকুয়াল টু কি দেখাতে হচ্ছে? tan alpha। ঠিক আছে? তাহলে আমাদের এটা দেখাবো তো? ঠিক আছে? তাহলে n যদি যুগ্ম হয়, nটা যদি যুগ্ম হয় তাহলে n ইকুয়াল টু কত? 2m। তাহলে কি হবে? tan 2m pi plus alpha। ঠিক আছে? 2m pi plus alpha দেখো m এর মান যদি 1 নাও তাহলে 2m তো m এর m কত? 1 2
ডবল করি -1 -2 দেখো এই 1 না কত হবে 2 হবে m * 1 * 2 হবে 2 * 2 কত 4 হবে 2 * 3 কত 6 হবে দেখো 6 পাই দেখো 1 পাই মানে কোন জায়গায় পড়ছে 1 পাই মানে এটা 2 পাই মানে এটা ফার্স্ট 2 আছে আবার দেখো 3 পাই 4 পাই আবার ফার্স্ট কোয়াড্রেন্ট সবটা কি আছে কোন কোয়াড্রেন্টে পড়ছে অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্ট ঠিক আছে ফার্স্ট কোয়াড্রেন্টে কি 10 কি পজিটিভ আবার 10 10 থাকবে কত পাবো 10 ঠিক আছে বুঝে গেল একই রকম যদি আবার কি নিচ্ছি a = 2m + 1 ঠিক আছে যেমন অযুগ্ম হবে অযুগ্ম তাহলে কত হবে 10 2m + 1 y + আলফা ঠিক আছে তাহলে লিখতে পারি 10 2m পাই + পাই + আলফা সমান 10 2m পাই + পাই + আলফা দেখো আমি এখানে কথা বলি 2m পাই + আলফা সমান কি ছিল 10 আলফা এর কোন কত আলফা ছিল এখানে কোন যদি পুরোটা তাহলে কত হবে 10 পাই + আলফা ঠিক আছে 10 কারণ 2m পাই + আলফা সমান কি ছিল 10 আলফা তাহলে 10 2m পাই + পাই + আলফা কত হবে 10 পাই + আলফা বা 10 পাই + আলফা মানে কোন কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট কত হবে ঠিক আছে এখন তোমাদের করাবো 6 থেকে 4 আশা করি 6 থেকে 4টা করালে বাকি সবগুলো আশা করি পেয়ে যাবে ঠিক আছে আপাতত 4টে করে দিচ্ছি এখন 6 থেকে ম্যাথগুলো কি বলেছে বলছে যে কোনো ত্রিভুজের কোণ তিনটি এ বি সি হলে একটা ত্রিভুজের তিনটি কোণ এ বি সি ঠিক আছে এ বি সি হলো ত্রিভুজের তিনটি কোণ ঠিক আছে তাহলে নিশ্চয় কি হবে তাহলে a + b + c কত ডিগ্রি হবে 180 ডিগ্রি তাহলে এটা দেখতে পারি ঠিক আছে আমাদের কি করতে হবে তা দেখাতে হবে চারটা বলছে যে একটু অঙ্কটা বড় আছে 10 b + c 10 b + c ইনটু প্লাস 10 c + a প্লাস 10 a + b একটু ইনপুট অঙ্কগুলো দেখে একটু করে দিচ্ছি ঠিক আছে 10 pi - a প্লাস 10 2 pi - b প্লাস 10 3 pi তাহলে b + c মান কত 180 ডিগ্রি মাইনাস a 10 180 ডিগ্রি মাইনাস a প্লাস 10 180 ডিগ্রি মাইনাস b প্লাস 10 180 ডিগ্রি মাইনাস c ঠিক আছে এটা কত হবে পাই মাইনাস 180 সেকেন্ড কোয়াড্রেন্ট পাই মানে কত 180 180 মানে কত 2 * 90 তাহলে কি হবে -10 a এটা কত -10 b ফোর্থ কোয়াড্রেন্ট -10 b -10 c তাহলে এটা করছে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা করছে ফোর্থ কোয়াড্রেন্ট এটা করছে সেকেন্ড কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে 10 মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টেও 10 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টেও 10 মাইনাস আর বাকিগুলো দেখো এটা 180 মাইনাস 180 x প্রত্যেকটা সেকেন্ড কোয়াড্রেন্টে করছে তাহলে কি হবে -10 a -10 b -10 c ঠিক আছে ব্র্যাকেট দাও -10 a -10 b -10 c ঠিক আছে এটা পুরোটা কত হবে 1 ঠিক আছে পুরো খুব সহজ প্রসেসে করা আছে একটু দেখলেই বুঝতে পারবে ঠিক আছে দেখো বুঝতে পেরেছো ব্যাপারটা আছে কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 এর করছি কোনটা করব কোশ্চেন নাম্বার 7 এখানে বলতে কি বলতো এ বি সি আর ডি হচ্ছে কি চতুর্ভুজের চারটি কোণ ঠিক আছে চতুর্ভুজ কোয়াড্রিলেটারাল ঠিক আছে তাহলে আমরা চারটি কোণের সমষ্টি কত জানি 360 a + b + c + d = কত 360 ডিগ্রি ঠিক আছে লাস্টেরটা করে দিচ্ছে
4 নম্বরটা 4 নম্বরটা tan of a plus b plus tan c plus d equal to 0 দেখা বলছে ক্লিয়ার হচ্ছে এটা 0 দেখা বলছে তাহলে কি 0 টা দেখাচ্ছি কি দেখো a plus b equal to কত 360 minus c plus d তাহলে tan 360 ডিগ্রি minus c plus d plus tan c plus d ঠিক আছে 360 মাইনাস কোন কোয়াড্রেন্ট পড়ছে ফোর্থ কোয়াড্রেন্ট লিখে দাও না tan 4 into 90 degree minus c plus d plus tan c plus d ঠিক আছে তাহলে 4 into 90 tan তাহলে tan থাকবে তাহলে c plus d কিন্তু কোন কোয়াড্রেন্টে পড়ছে বলতো 4 into 90 মাইনাস করছে কোন কোয়াড্রেন্টে পড়ছে 190 290 390 490 কিন্তু ব্যাকে আছে কারণ মাইনাস করছে তো ব্যাকে আসবে ফোর্থ কোয়াড্রেন্টে কি tanটা কি হয় মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস 10 plus c আর 10 c তো দুটো কেটে গেল ঠিক আছে আমি এখন করাবো 10 কোশ্চেন নাম্বার 10 আর ঠিক আছে এরকম বাকিগুলো দেখে ভাই একবার এই যে প্রসেসে আছে কিন্তু যদি কোনো আটকে থাকে তখন এই ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে গিয়ে বলে দেবে যে এই দাগেরটা আমার একটু প্রবলেম আছে তখন আমি চেষ্টা করবো করে দেওয়ার জন্য এখন আমি করাবো কোশ্চেন নাম্বার 10 ঠিক আছে কোশ্চেন নাম্বার 9টা আচ্ছা একটু অনেক বিরক্ত করেছি 10 square pi by 16 into 10 square 2 pi by 16 into 10 square 3 pi by 16 into 10 square 4 pi by 16 into 10 square 5 pi by 16 into 10 square 6 pi by 16 into 10 square 7 pi by 16 ঠিক আছে দেখো কটা আছে 1 2 3 4 5 6 7 দেখো দুটো দুটো তো কাটবে কিন্তু একটা থেকে যাবে কিন্তু দেখো এই যে ভ্যালুটা 4 পাই বাই 6 এর 4 কত 16 পাই বাই 4 পাই বাই 4 তো ডাইরেক্ট মান বেরিয়ে যাবে ওটা কোনো স্টাফ হবে না তাহলে কি আমরা লিখছি 10 স্কয়ার পাই বাই 16 ইনটু 10 স্কয়ার 2 পাই বাই 16 ইনটু 10 স্কয়ার 3 পাই বাই 16 ইনটু 10 স্কয়ার তার পাই বাই 4 16 পাই বাই 4 ঠিক আছে ইনটু 10 স্কয়ার পাই বাই 4 কি হয়ে যাবে पाई बाई 2 माइनस पाई बाई 16 3 बाई 6 इनटू 10 এটা কি হয়ে যাবে পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16 ইনটু 10 পাই বাই 2 মাইনাস পাই বাই 16 দেখ এটা বিয়োগ করলে এটা আসে এটা থেকে এটা মাইনাস কর এটা আসে এটা থেকে এটা মাইনাস করলে এটা আসে ঠিক আছে तो कत হবে 10 স্কয়ার পাই বাই 16 ইনটু 10 স্কয়ার 2 পাই বাই 16 ইনটু 10 স্কয়ার 3 পাই বাই 16 ইনটু cos স্কয়ার পাই 1 ইনটু cos স্কয়ার 3 পাই বাই 16 ইনটু cos স্কয়ার 2 পাই বাই 16 ইনটু cos স্কয়ার পাই বাই 16 ঠিক আছে এক কতগুলো কি 1 বাই 10 এই কতগুলো কি 1 বাই 10 এই কতটা কি 1 বাই 10 মানে করলে হবে 10 স্কয়ার পাই বাই 16 into 10 square 2 pi by 16 into 10 square 3 pi by 16 into 1 by 10 square 3 pi by 16 into 1 by 10 square 2 pi by 16 into 1 by 10 square pi by 16
ঠিক আছে? তো এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, সব কেটে গেলে কি থাকবে? 1। ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি আছে? 10 181 ডিগ্রি, 10 182 ডিগ্রি ইন্টু 10 183 ডিগ্রি। ঠিক আছে? ডট করে গেছে। 10 267 ডিগ্রি ইন্টু 10 268 ডিগ্রি ইন্টু 10 269 ডিগ্রি। ঠিক আছে? এইটার মান এটা প্রমাণ করতে হবে কি ইকুয়াল টু 1। ঠিক আছে? দেখো কতগুলো টোটাল আছে মতো 181 থেকে স্টার্ট হচ্ছে 261, তাহলে 269 মাইনাস 181 কতগুলো হচ্ছে 8, কত 8, টোটাল কত 8 টা টার্ম, মানে কত ইভেন নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেকটা সঙ্গে প্রত্যেকটা আমরা কাটা যায় কিনা দেখে নিচ্ছি। ঠিক আছে? টোটাল কত 88 টার্ম, তাহলে 10 180 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি ইন্টু 10 180 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি ইন্টু 10 180 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি। ঠিক আছে? 10 এটা কত 270 ডিগ্রি প্লাস মাইনাস 3 ডিগ্রি ইন্টু 10 270 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ইন্টু 10 270 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। ঠিক আছে? বোঝা গেল? এখন দেখো 180 ডিগ্রি 180 2 ইন্টু 90 2 ইন্টু 90 2 ইন্টু 90 কিন্তু এগুলো 3 ইন্টু 9, তাহলে এগুলো সব কট হয়ে যাবে, এগুলো সব 10 থাকবে, কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এটা কত থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, সবই থার্ড কোয়াড্রেন্ট, মানে সব পজিটিভ থাকবে, তাহলে এটা কত হবে 10 1 ডিগ্রি 10 2 ডিগ্রি 10 3 ডিগ্রি ইন্টু ডট করে যাবে, এটা কত হবে cot 3 ডিগ্রি cot 2 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি। ঠিক আছে? তাহলে 10 1 ডিগ্রি ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি ডট করে যাবে 1/10 হবে, এগুলো 1/10 2 ডিগ্রি 1/10 2 ডিগ্রি, এগুলো সব কেটে যাবে, এরকম ভিতরে যা থাকবে সবগুলো একই রকম আসবে, প্রত্যেকটা দেখো কোটা টোটাল তো 88 টা টার্মস ইভেন নাম্বার। ঠিক আছে? তো সব কেটে যাবে, করতে হবে 1। ঠিক আছে? লাস্ট ম্যাথ করাচ্ছি, লাস্ট, বাকিগুলো আগে পারবে, লাস্ট ম্যাথ করে দিচ্ছি আপনাদের। क्वेश्चन नंबर 11 मुझे 2 sin स्क्वायर थीटा प्लस 2 cos थीटा এর মান বের করতে বলছে। ঠিক আছে? এর মানটা কত? আমি কি করে বের করব? এটাকে আমি ধরে নেব x ধরি, x = 2 की बार sin स्क्वायर। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 2 की बार, তাহলে এটা কি লিখতে 2 की बार cos थीटा কত হবে বলতো? তাহলে 2 की बार 1 माइनस sin स्क्वायर थीटा কত হবে 2/2 की बार sin स्क्वायर थीटा কত হবে 2/x। তাহলে x = কি ধরেছিল এটা? তাহলে 2 cos थीटा কি? তাহলে আমাদের কার ভ্যালু বের করতে হবে? प्लस 2 की बार cos थीटा = x प्लस 2/x এর। ঠিক আছে? এই ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে ভ্যালুটা বের করার চেষ্টা করছি। এখন x প্লাস 2/x এর হোল স্কয়ার সমান কি লিখতে পারেন? x মাইনাস 2/x এর হোল স্কয়ার প্লাস 4 ইন্টু x ইন্টু 2/x। ঠিক আছে? তাহলে ইকুয়াল টু x কেটে যাচ্ছে, তাহলে এটা লিখতে পারি ইকুয়াল টু 4 to 8 করলাম x minus 2/x cos 0 plus 0 0। ঠিক আছে? তাহলে x minus 2 এবার x এর হোল স্কয়ার
x minus 2y x হোল স্কয়ার প্লাস 8 লেস দেন ইকুয়াল টু 8, ঠিক আছে? তাহলে এটা কি লিখতে পারি? তাহলে লিখব x প্লাস 2y(x) লেস দেন ইকুয়াল টু কত হবে? রুট ওভার 8, তাহলে তো 2, তাহলে 2 রুট 2 থেকে এটা বড়, তাহলে নিশ্চয়ই এর লঘিষ্ঠ মানটা কত হবে? 2, তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান। ঠিক আছে, আপাতত আজকে এত সুন্দর থাকবে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, চেষ্টা করবে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, তাতে যা যা ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারবে। ঠিক আছে, গুড নাইট, থ্যাংক ইউ, বাই।